করছেন কবুল হচ্ছে না, আপনি দোয়া করছেন কবুল হচ্ছে না, তবে আর একটা পন্থা অবলম্বন করুন। আপনি পন্থাটা কি জানেন? সেটা হলো আপনার ভাইয়ের জন্য দোয়া করুন। আল্লাহ, ওই লোকটা খুব দরিদ্র, চলতে পারে না, আল্লাহ তাকে সচ্ছল বানা দাও। আল্লাহ, ওই ব্যক্তির সন্তান নেই, তুমি তাকে সন্তান দান করো। আল্লাহ, এই ব্যক্তি খুব অসুস্থ, তাকে সুস্থ দান করো। আপনি তার জন্য দোয়া করেন। এবার কি হলো জানেন? এই যে আপনি যে অন্য ভাইয়ের জন্য দোয়া করলেন, এই পুরোপুরি দুয়ার বরকতটা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে আপনাকেও দেওয়া। আমি বুঝাতে পারলাম না। একজন তাবী বলছেন যে আমি তো দোয়া করলে কবুল হয় না। কেন, তুমি জানো না তোমার দোয়া কবুল না হলে তোমার ভাইয়ের জন্য দোয়া করো? তোমার ভাইয়ের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেনি, আর ওইটা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করবেন। এই জন্য সাহাবা কেরাম যদি কেউ হজে যেতেন, উমরাই যেতেন, তাহলে তাদের কাছে দোয়া চাইতেন, আমার জন্য দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্য ভাইয়ের জন্য দোয়া করে, ওই ভাইয়ের জন্য দোয়ার কারণে যেটা নির্ধারণ করবেন, আল্লাহ পুরোপুরি ওই জিনিসটা যে দোয়া করলো তার জন্য নির্ধারণ করবেন। আপনি পাচ্ছেন যে কোনো মুমিন বান্দার জন্য দোয়া করলে সহিহ মুসলিমের হাদিস আছে, ফেরেশতারা কি বলে? ওয়ালাকা বিমিসলিন, আমিন, ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ তোমার দোয়া কবুল করুন, আর তোমাকে যেন আল্লাহ সেই রকমই দান করেন। তাহলে ওই পাচ্ছেন তো। তাহলে সাধারণ একজন মুমিন মুসলিমের জন্য যদি আপনি দোয়া করেন চোখের আড়ালে যে আল্লাহ ওর রোগটা ভালো করে দাও, তো আল্লাহ বলে আল্লাহ যেন তোমাকে ভালো লাগে। কে দোয়া করে? এটা ফেরেশতারা দোয়া করে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, তাহলে ফেরেশতারা বলে না যে আল্লাহ তোমাকে যেন ওর মতো 1 গুণ না, কয় গুণ? 10 গুণ, মনে রাখে 10 গুণ খেলে। এই জন্য দোয়ার ক্ষেত্রে যে কোনো দোয়াতে দুরুদ সালাম অবশ্যই শুরুতে হইতে হবে, আর শেষখান হইলে আরো ভালো, শুরু এবং শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, একজন লোক আসলো, নামাজ পড়লো, আর বলছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। সরাসরি দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং আমার উপর দয়া করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজেল তাইয়ুহাল মুসাল্লি, হে মুসাল্লি, তুমি খুব তাড়াহুড়া করলে। ইজা সাল্লাইতা, যখন নামাজ পড়বে, ফাকাদতা, যখন বসবে, ফাহমাদিল্লাহ, আল্লাহর প্রশংসা করো, যেমন আল্লাহর প্রশংসা হওয়া উচিত, বেমা হুয়া আহলুহু, ওয়াসাল্লি আলাইহি, আমার প্রতি দুরুদ পেশ করো, সালাত পেশ করো, সুম্মা দুউহু, তারপরে আল্লাহর কাছে দোয়া করো। নামাজের ভিতরে হোক অথবা বাইরে হোক, আগে আল্লাহর প্রশংসা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম, আর তারপরে নিজের জন্য দোয়া করেন। আর একজন সাহাবী এসে নামাজ পড়লো, সুম্মা সাল্লা রাজুলুন আখার বাদা ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলো, ওয়া সাল্লা আলা নবী সাল্লাল্লাহু দরুদ পেশ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকের নামাজ দেখে বললেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, হে মুসাল্লি, ও মুসাল্লি শুধু আল্লাহর প্রশংসা করে এবং নবীর উপরে দরুদ পেশ করে আর দোয়া করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে মুসাল্লি উদউ তুজাব, এখন দোয়া করো, তোমার দোয়া কবুল হবে। দোয়া করো, দোয়া আপনি দোয়া করবেন, তখন বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়ে শুরু করেন, অথবা আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, এইভাবে দোয়া করেন। আপনি আল্লাহর প্রশংসা আগে, আল্লাহর হক আদায় করেন, আর তারপরে তখন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও সালাম পেশ করেন, তারপরে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। শুরু প্রথম খানি হাত উঠিয়ে শুরু করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, না, এটা দোয়া হইলেও আদবের খেলাফ হইল। আল্লাহর হক আগে আদায় করেন, গুণগান পেশ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আগে দোয়া করেন, তারপরে নিজের জন্য দোয়া করেন।